তো আমরা কতদিন হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন শিখেছিলাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাই না? সেখানে আমরা দেখেছিলাম যে দুই টাইপের থাকবে আমাদের আউটকামটা, যে ফেলিওর থাকবে অথবা সাকসেস থাকবে। পয়সন ডিস্ট্রিবিউশনটাও এরকমই, ফেলিওর সাকসেসই থাকবে, কিন্তু এখানে শুধুমাত্র একটা পার্থক্য আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে। এখানে বলা আছে যে পয়সন ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে খুব বেশি হয়। ওখানে যেমন কয়েনকে হয়তো আমি 2বার টস করলাম অথবা 3বার টস করলাম, খুব কম সংখ্যক এক্সপেরিমেন্ট হয়। এখানে ট্রায়ালটা হবে খুব বেশি বড়, n is very large and the probability of success is very small। তাহলে সাকসেসের প্রবাবিলিটি খুব বেশি ছোট যখন হবে, তখনই আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ না করে পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করে প্রবাবিলিটিটা ফাইন্ড করব। যেমন কয়েন টস করলে হেড পড়ার প্রবাবিলিটি হাফ হয়, তাই না, 0.5। সেটা কিন্তু খুব কম না, ঘটতেই পারে, 2বারের মধ্যে 1বার হেড পড়তে পারে, এটা হচ্ছে প্রবাবিলিটি। কিন্তু আমরা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করি এরকম জায়গায়, যেমন এখানে বলেছে টু সিঙ্গেল আউট ফল্টি প্রোডাক্টস অফ আ মিল অর ফ্যাক্টরি। তো একটা ফ্যাক্টরিতে যদি দিনে যেমন আমি যদি বাল্ব তৈরি করে, যেটা এরকম কোনো ফ্যাক্টরিতে বলি, তো 100টা বাল্বের মধ্যে হয়তো একটা হতে পারে যে ডিফেক্টিভ হলো, তাই না? তাহলে প্রবাবিলিটি কিন্তু খুব কম, নাম্বার অফ ট্রায়ালস অনেক বেশি, 100টা অথবা 1000টা, কিন্তু ডিফেক্টিভ প্রোডাক্ট হতে পারে হয়তো একটা পেলাম 1000টার মধ্যে, অথবা 1000-এর মধ্যে 3-4টা পেলাম। তাহলে সাকসেসের প্রবাবিলিটি খুব ছোট যখন হবে, কিন্তু নাম্বার অফ ট্রায়াল যখন খুব বড় হবে, যেমন আমরা গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম, সেটা যদি নাম্বার অফ ট্রায়াল অনেক বেশি হতো আর সাকসেসের প্রবাবিলিটি যদি খুব ছোট হতো, ওটাকে পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে করতে হতো। যেমন আজকে এক্সাম্পল দেখবো, তখন বুঝতে পারবো। তো প্রথমে আমি পয়সন ডিস্ট্রিবিউশনটা বলি, যে পয়সন ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ফাংশনটা সেটা কিরকম হয়। আমাদের হচ্ছে বাইনোমিয়ালের বেলায় কি ছিল, কালকে আমরা দেখেছিলাম x ছিল, n ছিল আর p ছিল, সেটা ছিল n(c(x) p to the power x 1 minus p to the power n minus x, তাই না? এটা ছিল হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য। আর পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন হচ্ছে এটা। এখানে বলেছে যে the probability distribution of a random variable x is said to have a Poisson distribution if the probability function is given by, তাহলে এইটাই হচ্ছে probability function Poisson distributionের জন্য, যে e to the power minus m to the power x divided by x factorial, যেখানে x হচ্ছে random variable, m হচ্ছে প্যারামিটার, যেটা হচ্ছে মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন। তাহলে সরাসরি কিন্তু আমি ডিস্ট্রিবিউশন থেকেই মিন পেয়ে যাচ্ছি, ডিস্ট্রিবিউশনের মধ্যেই অলরেডি আমি মিন পেয়ে যাচ্ছি। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার x ডিভাইডেড বাই m ফ্যাক্টরিয়াল। তাহলে e তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেমন এখানে আমি লিখেছি e এর মান হচ্ছে 2.71828। তাহলে e টু দি পাওয়ার মাইনাস m হচ্ছে মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন। তাহলে আমার যদি মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে আর x তো আমাদের হচ্ছে ভ্যারিয়েবল, সেখান থেকে আমি অবশ্যই ডিস্ট্রিবিউশনটা ফাইন্ড করতে পারবো। আর x এর মান হবে 0, 1, 2 এভাবে ইনফিনিটি পর্যন্ত। এটাই হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। তাহলে আমাদের যদি মিন জানা থাকে, ই তো কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে নাম্বার অফ সাকসেসেস অথবা নাম্বার অফ অকারেন্সেস, আমাদের যেটা ফাইন্ড করতে বলবে আর কি, যে ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ফাইন্ড করতে হবে সেটা। তো এই ফর্মুলা ইউজ করেই আমি প্রবলেম সলভ করতে পারবো। তো পয়সন ডিস্ট্রিবিউশন সম্পর্কে এখানে একটু ডেসক্রাইব করা আছে, যে পয়সন ডিস্ট্রিবিউশন মে বি ইউজড ইন হুইচ, একটু আগে যেটা বললাম যে নাম্বার অফ ট্রায়ালস খুব বেশি বড় হবে আর সাকসেসের প্রবাবিলিটি যদি খুব ছোট হয়। যেমন এখানে কোথায় কোথায় ইউজ হতে পারে, টু সিঙ্গেল আউট দ্য ফল্টি প্রোডাক্টস অফ এ মিল অর ফ্যাক্টরি, টু ডিটারমাইন দ্য নাম্বার অফ সুইসাইডস ইন এ সিটি পার ইয়ার। তো পার ইয়ারে প্রতি বছরে কতগুলো সুইসাইড হয়, 365 দিনে তো একটা সিটিতে হয়তো 365টাই হয় না, খুব কম হয়তো বা 20টা অথবা 50টা, তাই না? তো নাম্বার অফ ট্রায়ালস এর তুলনায় এই সংখ্যাটা অনেক কম না, সাকসেসটা খুব কম। আমি হয়তো প্রতিদিন চেক করলাম, যে একটা সিটিতে প্রতিদিন চেক করে বছরে একটা হিসাব করব, তাহলে প্রতিদিন তো আমি হচ্ছে সাকসেস পাবো না, যে সুইসাইড একটা করলো আমি হচ্ছে সেখান থেকে একটা ডাটা পেলাম, এরকম হবে না, তাই না?
আবার হচ্ছে ইনডিটারমাইন দ্য নাম্বার অফ টেলিফোন কলস রিসিভড অ্যাট এ সুইচ বোর্ড পার মিনিট, পার মিনিটে কতগুলো কল আসে। তাহলে পার মিনিটে কিন্তু 60 সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমাকে চেক করতে হবে যে টেলিফোন কল এসেছিল কিনা। কিন্তু একটা মিনিটে কতগুলো ইয়ার কল আসতে পারে, 2টা অথবা 3টা, বাট আমাকে কিন্তু ট্রায়াল করতে হবে প্রত্যেকটা সেকেন্ডে, প্রতিটা সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে চেক করবো, সেকেন্ড সেকেন্ডে চেক করবো, 60 বার চেক করে আমি হয়তো সাকসেস পাবো 2টা অথবা 3টা টেলিফোন কল। তো এই জন্য এই যে জায়গাগুলো আছে রিয়েল সিচুয়েশনসে, এখানে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, আর এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে এই পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্সও হচ্ছে এম। মিন যেমন আমাদের হচ্ছে এম, ভ্যারিয়েন্স সমানও হচ্ছে ডিস্ট্রিবিউশনের মধ্যে যে প্যারামিটারটা আছে এম, ভ্যারিয়েন্স ইকুয়াল টু এম। তা এই জন্যই হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনটা খুব ইজি। মিন জানলে সেখান থেকে সরাসরি ভ্যারিয়েন্স জানতে পারি, কারণ মিন আর ভ্যারিয়েন্স হচ্ছে একই প্যারামিটার। এরপর এখানে এক্সাম্পল বলা আছে যে ইফ 3% অফ দ্য ইলেকট্রিক বাল্বস ম্যানুফ্যাকচার্ড বাই আ কোম্পানি আর ডিফেক্টিভ। তাহলে কোন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটি ইলেকট্রিক বাল্বের মধ্যে 3% যদি ডিফেক্টিভ হয়, মানে হচ্ছে 100টার মধ্যে 3টা ডিফেক্টিভ হয়, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইন আ স্যাম্পল অফ 100 বাল্বস। তাহলে 100টা বাল্বের মধ্যে যদি আমি প্রবাবিলিটি দেখতে চাই, তাহলে 2টা বাল্ব ডিফেক্টিভ হবে, এর প্রবাবিলিটি কত। এরপর এখানে বলেছে যে 5 বাল্বস ডিফেক্টিভ হবে, এর প্রবাবিলিটি কত। এখানে তাহলে আমাকে জাস্ট কি কি জানলেই আমি ফাইন্ড করতে পারছি। আমাদের পি লাগবে, যে সাকসেসের প্রবাবিলিটি কত, কারণ আমরা গত ক্লাসে শিখেছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য যে মিন সমান হচ্ছে এনপি, তাই না? কারণ এটা কিন্তু আমি বললামই যে এটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেই এসেছে। তো প্রথমে আমাকে কি ফাইন্ড করতে হবে, মিন ফাইন্ড করতে হবে, তাই না? এম এর মানটা ফাইন্ড করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। তাহলে আমাকে কিন্তু প্রথমে কি ফাইন্ড করে নিতে হচ্ছে, এম ফাইন্ড করতে নিতে হবে, যেহেতু আমাদের প্রবাবিলিটি ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টরিয়াল। তো তাহলে এমটা কিন্তু আমাদের জানতে হবে, তো এম এর মান হচ্ছে এন ইন্টু পি। তাহলে এন তো আমরা জানি, টোটাল ট্রায়াল হচ্ছে 100টা, মানে 100টা বাল্বের মধ্যে আমি চেক করবো যে কতগুলো ডিফেক্টিভ, এন এর মান হচ্ছে 100, আর আমি পি এর মানটা ফাইন্ড করবো। তাহলে পি হচ্ছে কত পার্সেন্ট ডিফেক্টিভ, এটাই তো আমাদের পি, তাই না? আমি তো এটাই টেস্ট করব যে 100টার মধ্যে 3টা যদি ডিফেক্টিভ হয়, তাহলে আমি এটা চেক করব যে 2টা বাল্ব ডিফেক্টিভ হবে, এর প্রবাবিলিটি কত। তাহলে এই 3% হচ্ছে আমাদের পি। 3%কে আমি যদি লিখি তাহলে 0.03, আর এন হচ্ছে 100। তাহলে আমি যদি এম ফাইন্ড করি, এম ইকুয়াল হচ্ছে এন ইন্টু পি, তার মানে হচ্ছে 100 ইন্টু 0.03। সেখান থেকে আমি পি এম এর মান পেলাম 3। আর আমরা জানি যে এক্স যদি ডিফেক্টিভ বাল্ব হয়, যে এক্স ডিনোট দ্য নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বস হুইচ ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, তাহলে পি এক্স সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টরিয়াল পয়সন ডিস্ট্রিবিউশন অনুযায়ী। তাহলে আমি প্যারামিটার যখন পেয়ে গেলাম, এই প্যারামিটারটাই তো শুধু আমাদের আননোন, তাই না? এখন আমি সরাসরি এখানে যদি বসিয়ে দেই পি এক্স এর জায়গায়, যে পি এক্স সমান তাহলে আমাদের হবে ই টু দি পাওয়ার মাইনাস এম এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এখন এক্স এর মান আমি বসিয়ে দিব, 2 বাল্বস ডিফেক্টিভ, তার মানে এক্স এর জায়গায় 2 বসাবো, যদি বলে 5 তাহলে 5 বসাবো, এরকম না, তাই না? খুব কি কঠিন? না ম্যাম, সহজ আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের থেকেও ইজি। তো আমাকে কিন্তু ম্যাথ দেখে এখানে কিন্তু বলা নেই যে এটা পয়সন ডিস্ট্রিবিউশন অনুযায়ী হবে। আমি কিন্তু এটা আগে ঠিক করে নিতে হবে, আমি কি এটা পয়সন ডিস্ট্রিবিউশনে করব নাকি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করব। কারণ এটা চাইলে কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করা যেত, তাই না? এই 3% হচ্ছে, তাহলে পি হতো 0.03, আর কি হতো কি 1 মাইনাস পি।
তাহলে খুব সম্ভবত হতো 0.97, 0.97 হতো কিউ, তাই না? তো জি ম্যাম। এখানে দেখার পরেই বুঝতে পারছি যে এটা বাইনোমিয়ালে না করে আমাকে করতে হবে কি, পয়সন ডিস্ট্রিবিউশনে, কারণ হচ্ছে পিটা কিন্তু কিউ থেকে অনেক বেশি ছোট, তাই না? জি ম্যাম। এই জন্য, কারণ চাইলে আমি এটাকে পি নিয়ে কিন্তু আমি ওই এনসিএক্স থেকেও ফাইন্ড করতে পারতাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেও এটা কিন্তু ফাইন্ড করা যেত, পি সমান 0.03 ধরে। তাহলে এনসিএক্স, তারপর হচ্ছে পি টু দি পাওয়ার এক্স 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা করেও কিন্তু ফাইন্ড করা যেত। এটা আপনারা ট্রাই করতে পারেন কিন্তু। এন এর মান 100, সি এক্স এর মান যদি 2 ধরি, পি এর মান হচ্ছে আমাদের 0.03 টু দি পাওয়ার 2, 0.97 টু দি পাওয়ার এন মাইনাস 2, মানে হচ্ছে 100 মাইনাস 2 মানে হচ্ছে 98। এটা করে দেখবেন যে প্রবাবিলিটি আমাদের হচ্ছে 1 থেকেও বেশি চলে আসবে হয়তো বা। এটা একটু টেস্ট করবেন, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে করে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাকে বলবেন যারা ট্রাই করবেন। এটা দেখবেন যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অনুযায়ী করলে কেমন আসে জি ম্যাম। এটার আনসার, ঠিক আছে? তাহলে সরাসরি কিন্তু আমি যে এখন আমি প্রবাবিলিটি ফাংশনটা পেয়ে গেলাম, এম এর মান পাওয়ার পর এখানে যে কোনো এখন এক্স এর মান দিয়ে আমাকে যদি বলে 2 বাল্ব 3 বাল্ব মোর দ্যান যদি 5 বলে অথবা লেস দ্যান 2 বলে, তাহলে এক্স এর মান আমি 1 0 থেকে স্টার্ট করব, 0 1 2 এভাবে প্লাস দিয়ে দিয়ে লিখবো, তাই না? সামেশনের মতো, কারণ এখানে যেমন বলাই আছে যে এক্স এর মান 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। তাহলে এখানে যেহেতু বলেছিল শুধুমাত্র 2 বাল্বস উইল বি ডিফেক্টিভ, আমি শুধুমাত্র এক্স এর জায়গায় 2 বসালাম, 2 ফ্যাক্টোরিয়াল বসালাম। তাহলে ই টু দি পাওয়ার এটা ক্যালকুলেটরে বসালেই চলে আসবে, এটার মান আসবে 0.22401। এরপর আবার যখন বললো 5 বাল্বস উইল বি ডিফেক্টিভ, আমি শুধুমাত্র 3 টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এটাও ক্যালকুলেটরে বসালে এখানে আসলো 0.1008। তাহলে এটা কি খুব কঠিন? না ম্যাম। সহজ আছে ম্যাম। এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের থেকেই হয়েছে, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করে একটু দেখবেন মান কিরকম আসে। এরপরে আর একটা এক্সাম্পল করা আছে, এটাও খুব ইজি। এখানে বলা আছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আ পয়সন ডিস্ট্রিবিউশন ইজ 2। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, আমরা জানি যে ভ্যারিয়েন্স আর মিন, ভ্যারিয়েন্স সমানো হচ্ছে এম, আবার মিন সমানো হচ্ছে এম, এম। তাই না? জি। পয়সন ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, বলেছে ফাইন্ড ইস মিন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 4। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স যদি এম হয়, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, তাই না? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হবে কি, স্কোয়ার রুট অফ এম। বুঝতে পারছেন কি? জি ম্যাম। এক্স তো আমাদের হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, আর যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা আছে 2, আমরা জানি যে ভ্যারিয়েন্স সমান হচ্ছে এম, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হবে স্কোয়ার রুট অফ এম। তো এটা সমান দেওয়া আছে 2, তার মানে এম সমান হবে 4, মানে হচ্ছে স্কোয়ার করতে হবে, যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে এম সমান হবে 4। তাহলে ভ্যারিয়েন্স 4 হলে আমরা জানি ভ্যারিয়েন্স আর মিন দুইটাই সমান পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তাহলে মিনও হবে 4। তাহলে এম এর মান আমি পেয়ে গেলাম 4। তাহলে আমি প্রবাবিলিটি ফাংশনটাও লিখতে পারবো, প্রবাবিলিটি ফাংশন হবে ই টু দি পাওয়ার মাইনাস এম, যেহেতু তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এরপর যেহেতু এখানে বলেছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 4, তার মানে এক্স এর জায়গায় শুধুমাত্র 4 বসালে আমি প্রবাবিলিটিটা পেয়ে যাব কত, তাই না? খুবই ইজি। জি ম্যাম, আগেরটা থেকে সহজ আছে। হ্যাঁ, তাহলে শুধুমাত্র এখানে যেহেতু এক্স ইকুয়াল 4 বলেছে তাই একটু ইজি হলো। যদি একটু আরেকটু জটিল বলতো যে এক্স লেস দ্যান 4, তাহলে 0 থেকে স্টার্ট করতাম, 0 বসাতাম, 1 বসাতাম, 2 বসাতাম, 3 বসাতাম, সবগুলো যোগ করতে হতো, এতটুকুই, খুব তার কঠিনও মানে না হচ্ছে, না ম্যাম, হচ্ছে ক্যালকুলেশনটা। আপনার এক্স এর মান যদি ডিরেক্ট একটা ফিক্সড না বলে, যে লেস দেন বা হ্যাঁ, বা দুই তিনটা ভ্যালু একসঙ্গে হচ্ছে বলতে পারে বলা যে থাকে, হচ্ছে, হ্যাঁ বলা সেক্ষেত্রে কি থাকে। আমরা ওই পি এর মান সামেশন আকারে যোগ করে একটা অ্যান্সার হবে, নাকি দুই তিনটা পি? একটা অ্যান্সার হবে। একটা হবে। যদি আলাদা আলাদা বলে থাকে যে ফাইন্ড দ্যাট পি, একবার হচ্ছে এক্স ইকুয়াল 4 আলাদা আলাদা করে বললো কমা দিয়ে, কিন্তু যদি বলে লেস দ্যান 4 এর জন্য কি হবে,
তার মানে সবগুলো যোগ করে লিখতে হবে। 0 জি জন্য যোগ 0 করে, 1 2 1 এর জন্য 3 যোগ করে 2 3 পর্যন্ত। ওকে, ঠিক আছে। যেমন এখানে একটা আপনাদের জন্য এখানে হোমওয়ার্ক দেওয়া আছে একটা, যে অন অ্যাভারেজ অন ইন হ্যাভ 400 আইটেমস, এটা কিন্তু 1 না, এটা মেইনলি হবে ONE, 1 in 40 100, ONE, শুধু 1 না, ঠিক আছে? এখানে একটা ভুলে আমি লিখেছি, ONE হবে, যে 1 in 400 items is defective. If the items are packed in box of 100, what is the probability that any given box of items contain no defective? তাহলে আগের মতোই, ওখানে যেমন 2টা ডিফেক্টিভ ছিল, 5টা ডিফেক্টিভ ছিল, নো ডিফেক্টিভ, কোনোটাই ডিফেক্টিভ হবে না। লেস দ্যান 2 ডিফেক্টিভ, 1 or more ডিফেক্টিভ। তাহলে এটা কি হবে, এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়, অবশ্যই সলভ করতে পারবেন, কারণ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে থেকে পয়সন ডিস্ট্রিবিউশন আরো বেশি ইজি, আশা করি সমস্যা হবে না। ম্যাম এখানে নো ডিফেক্টিভে ক্ষেত্রে এক্স এর মান কত হবে? 0 বসাবো, আচ্ছা 0। কারণ নো আর ডিফেক্টিভ মানে তো এক্স এর মান 0। জি, আর 1 or more ডিফেক্টিভ এটা তো এটাতে ম্যাম তাহলে তাহলে কত যাবে, 100 পর্যন্ত 1 যাবে নাকি না? না, 400 এটা কিন্তু 100 পর্যন্ত যাবে না, কারণ 1 থেকে 400 পর্যন্ত আমরা যেতে পারবো। না। 1 or more ডিফেক্টিভ বলতে বোঝাচ্ছে, আমি এখানে একটু বলেই দেই আপনাদের, আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি হয় 1, তাহলে 1 or more ডিফেক্টিভ বলতে বোঝাচ্ছে কি 1 এবং এর থেকে বেশি, তাহলে 400টাও ডিফেক্টিভ হতে পারে, তাহলে একটাও ডিফেক্টিভ থাকবে না, সেটা থেকে যদি আমি টোটাল ডিফেক্টিভটা বাদ দেই তাহলে পাবো আমি কি, মানে x = 0 জন্য যেটা পেয়েছিলাম 1 থেকে যদি সেটা বাদ দেই তাহলে আমি পাবো 1 or more ডিফেক্টিভ। আচ্ছা, জি ম্যাম বুঝছি। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে রেকর্ডিংটা এখন বন্ধ করান।